হ্যালো বন্ধুরা, রাধে রাধে। দীপ্তিস ড্রিম ওয়ার্ল্ডে তোমাদেরকে আবার একবার স্বাগত। তো আজকে তোমাদের সঙ্গে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হচ্ছে আমি দুপুরবেলা আমার গোপুসোনাদের সঙ্গে কিভাবে সময় কাটাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, তার সঙ্গে আমার গোপুসোনারা আজকে তোমাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবে। সেটা যদি শুনতে হয় তো তোমরা একদমই ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবে। তো দেখে প্লিজ কমেন্টে রিপ্লাই জানাবে। তো এই যে আমি 3 গোপুসোনাকে একসঙ্গে একটি থালায় নিয়ে নিয়েছি। তো এইবারে আমি 3 গোপুসোনাকেই একসঙ্গে স্নান করব। হ্যাঁ, জানো তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার না করে পাচ্ছি না। তো জানি না এটা তোমার যাদের যাদের বাড়িতে গোপুসোনা আছে এটা আমি তাদের সঙ্গে হয় কি না, কিন্তু এটা আমার সঙ্গে হয়েছে। আমি যতই স্নান করি, কিন্তু যতক্ষণ না আমি গপুকে স্নান করাচ্ছি ততক্ষণ মনেই হয় না যে আমার শরীরের ক্লান্তি দূর হয়েছে। তো মানে আমি স্নান করে আমার সংসারে আরও অনেক কাজ থাকে, তো সমস্ত কাজকর্ম করে মনে হয় যে আমি কখন গপুদেরকে স্নান করাবো। গপুদেরকে এই যে জল ঢালছি না, আমার শরীরটা শুধু পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা তোমাদের কার কার সঙ্গে হয় প্লিজ জানাবে। তো এই যে 3 জনকে আমি এবার মুছিয়ে টুছিয়ে নেব আলাদা আলাদা করে। গপুদের স্নান করালে একটা আলাদাই অনুভূতি। গপুদের তো শরীরে হয়ই, প্লাস সঙ্গে নিজেরও শরীরে মনে হয় যেন কেউ ঠান্ডা জল ঢেলে দিচ্ছে। তো এই যে 3 জনকে এবার আলাদা আলাদা করে মুছিয়ে তুলে নেব। এবারে এরপরে 3 জনকে শৃঙ্গার করাবো। তো এই যে প্রথমে আমি কৃষ্ণনাকে একটা জামা পরিয়ে নেব। তো 3 জনকেই মুছিয়ে সুন্দর করে এখানে আমি বসিয়ে দিয়েছি একটা কাপড় পেতে। তো তোমাদেরকে আমি ওদের স্নানের ভিডিও আগের দিন দিয়েছিলাম, তো এখন আমি একটা অন্য সম্পূর্ণ ভিডিও দিয়ে দিলাম। তো স্নানেরই ভিডিও বলতে পারো। তো এর সঙ্গে তোমাদেরকে আজকে গপু কিছু কথা জানাবে। তো কি কথা সেটা তোমরা দেখতে থাকো। সেই প্রশ্নের উত্তর দেখার জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করো, আমি বারবার বলছি। তো এই যে ক্রিসকে আমি জামা পরিয়ে দিয়েছি, গপুকেও দিয়েছি, এবার গলুকেও দিয়ে দিলাম। তো 3 জনকে আমি এবার শৃঙ্গার করিয়ে আমি এবার তিলক চন্দন দেবো। তো এই যে 3 জনকে তিলক আমি পরিয়ে দিলাম। তো এরপর আমি নিজেও পরব। তো আমি নিজে পরতে ভালোবাসি। অনেকে ভালো কমেন্টও করে, আবার অনেকজন খারাপ কমেন্টও করে। তো কে কে তিলক পরো আমাকে জানাবে। আমি তো তিলক পরতে খুবই ভালোবাসি, এর জন্য আমাকে যে যার যেমন মনে হয় সেটাই, যেটা রুচিতে বাঁধবে সে সেটা করবে, তাই না? তো এই যে 3 জনকে আমি গোপীচন্দন পরিয়ে দিলাম, দিয়ে তিলক দিয়ে দিলাম। এবার নিজেও একটু পরে নেব। তো আমার নিজের তিলক কাটা আশা করি আগের ভিডিওতে বা শর্টসে তোমরা দেখেছো, না দেখে থাকলে প্লিজ শর্টসে গিয়ে তোমরা দেখে নেবে। তো কেউ কেউ আমাকে বলেছে তোমাকে তিলক পরে খুবই সুন্দর লাগে, আবার কেউ কেউ বাজে কমেন্টও করে। তো যাই হোক, যার যেটা মেন্টাল মানে রুচিতে বাঁধে সে সেটা তো বলবেই। তো যাই হোক, এই যে গপুকে এবার আমার ছাদের বেলি ফুল হয়েছিল অনেক, তো সেই দিয়ে আমি ক্রিসকে একটা সুন্দর মালা বানিয়ে দিলাম। তো এক একদিন এক একজনকে দেবো। আজকে যদিও একটু বেশি ফুল হয়েছিল বলে আজকে আমি ক্রিসকে দিয়ে দিলাম। তো অন্যদিন আমি গলুকে দেব। তো আজকে এর সঙ্গে সঙ্গে গপুদেরকে ভোগ দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে গপু কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে। তো সেটা শোনার জন্য আশা করি সবাই তোমরা বসে আছো। তো সেটা দেখো কি বলবে। এবার আমি গপুদেরকে যে ভোগ দেব সেটা হচ্ছে তরমুজ। গপু আমাদের কাছে তরমুজ খেতে চেয়েছিল, এই তরমুজ দিয়ে দিলাম। এবার এরপরে আমি যে আরতিটা করব, মানে ভোগ দেওয়ার সময় একটা আরতি করি, সেই আরতিটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে পারছি না। তো আরতিটা আমি অন্য সময় অন্য কোনো দিন একটা অন্য ভিডিওতে শেয়ার করে দেখিয়ে দেব। তো এই যে ভোগ দেওয়ার সঙ্গে সঙ্গে 3 জনে শুরু করে দিয়েছে। এ বলছে আমি খাবো, বলছে আমি। তো আমি এদের একটা কথাই বলছি, ঝগড়া মারামারি না, সবাই সবাইকে দিয়ে খাও, কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। তো তোমরা বলো তো আজকের প্রশ্ন, শ্রীমদ্ ভগবত গীতার মানে কি? এটা তোমাকে বলতে হবে তোমাদেরকে। কে জানো উত্তর দাও।